আপনি একজন অসম সাহসী সাধিকা, কারণ আপনি গভীর রাত পর্যন্ত নির্জনে একাকী আপনি সাধনা করেন আশ্রমে। তো একটুখানি বলুন যে আপনি শ্মশানে বসেও সাধনা করেছেন, ভয়ঙ্কর শ্মশানে। তো এগুলো কি করে সম্ভব হলো সেগুলো যদি একটু বলেন। আসলে এগুলো কোনোটাই জোর করে করা না, ছোট থেকেই একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছিল। কেন, আমার যে ঠাকুরদাদা ছিলেন উনি কিন্তু একজন কৌল সাধক ছিলেন, এবং আমার পৈতৃক ভিটায় এখনো পর্যন্ত পঞ্চমুণ্ডী আছে, প্রস্তরময়ী মা দক্ষিণা কালিকার বিগ্রহ প্রতিষ্ঠা আছে, এবং সেখানে শ্মশানকালীর পুজো হতো। এবং আরও একটি বিষয় বলার, যে আমার হাতে যে চিমটা দেখছো আমার সাথে সবসময় থাকে, তো আমি নন্দী বলে থাকি, আমার গুরুমাও বলেন। তো এটি আমার পৈতৃক সম্পত্তি, মানে আমার ঠাকুর দাদার। সেই সূত্রে আমি এই কৌল জীবনটার সাথে অনেক ছোট থেকেই পরিচিত। মানে ছোটবেলা যখন আমি বড় হয়েছি, আমি কিন্তু ওই মুন্ড, আমার ঠাকুর দাদার অনেক মুন্ড ছিল, পঞ্চমুণ্ডী ছিল, সেগুলো দেখেই কিন্তু বড় হয়েছি, হোম যজ্ঞ এগুলো দেখি। হ্যাঁ, তবে উনিও সাধক ছিলেন, তো একাকী নিজের মতন হোম যজ্ঞ করতেন, সেগুলো কিন্তু আমি দেখে বড় হয়েছি। তো তার পরবর্তীকালে আশ্রমে থাকতে থাকতে, একাকিত্ব থাকতে থাকতে এই অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। ভয় কাকে করব, ঈশ্বরের সাথে সম্বন্ধ যুক্ত হয়েছে, যদি রাখার হয় সে রাখবে, যদি মারার হয় সে মারবে। এবং পরবর্তীকালে বাসুদেব পরম্পরায় আসার পরে বাসুদেব বাবার একটা খুব কথা মনে লাগে, রাখে বাসুদেব মারে কে, আর মারে বাসুদেব রাখে কে। তো সেই রকমই অবস্থা। এর জন্য আলাদা করে বাইরে থেকে কখনো সাহস জোগাতে হয়নি, সাহসটা কোথাও মনের মধ্যেই ছিল।